বাংলাদেশ হংকং চায়না ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল উন্মাদনায় আরেক দফায় বুঁদ হলেন দেশবাসী। বিকেল থেকে সন্ধ্যা দর্শক উন্মাদনা জাতীয় স্টেডিয়ামকে ঘিরে। রাজধানীর আশেপাশের জেলা শহর থেকেও ফুটবল ভক্তরা আসেন খেলা দেখতে। তবে টিকিট কালোবাজারি নিয়ে বিস্তর অভিযোগ ছিল ফুটবল ভক্তদের। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দেশে ফুটবলের উন্মাদনা যে কতটা প্রবল আরেক দফায় তার মঞ্চায়ন হলো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম হংকং চায়না ম্যাচ ঘিরে। একে তো সপ্তাহের শেষ কর্মদিবস, তার উপর গুলিস্তানের ভয়াবহ যানজট পেরিয়ে সেই বিকেল থেকেই ভক্তদের আগমন জাতীয় স্টেডিয়ামে। তারপর থেকেই লাইনে দাঁড়ানো, অপেক্ষা কখন গেট খুলবে। এতদিন তো আমরা টেলিভিশনে খেলা দেখছি, এখন মনে হলো যে মাঠে খেলা দেখতে আসি, কেমন হবে তাই জন্য মাঠে খেলা দেখতে আসছি। আগে যখন আসলাম সালাউদ্দিনের টাইমে খেলা আমরা দেখছি, খেলা তখন খেলা ছিল একরকম। ওরা যখন রিটার্ন হয়ে গেছে তখন দেখা গেছে যে ফুটবল আস্তে আস্তে মানে হয়ে গেছে, ওইরকম প্লেয়ারও বাইরে হয় নাই। এখনকার দিলে ইনশাল্লাহ ভালো, ইনশাল্লাহ অনেক ভালো। বাংলাদেশের আপামর জনসাধারণের মেইন জিনিসটা হচ্ছে ফুটবলটা, যেটা মাত্র 2 ঘন্টায় একটা পিওর এন্টারটেনমেন্ট হয়, কিন্তু বিকজ অফ আওয়ার ইন্টারনাল সিস্টেম আমরা সেটা ধরে রাখতে পারি নাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরই মধ্যে হামজা, জামাল ভুঁইয়া, সুমিত সোমদের বহনকারী বাস এসে পৌঁছায় স্টেডিয়ামে। হুড়োহুড়ি শুরু হয় বাইরে অপেক্ষমান ভক্তদের মাঝে। একসময় সে হুড়োহুড়ি রূপ নেয় হাতাহাতিতে। এদিকে অনলাইনের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গেলেও সেই টিকিটই বেশি দামে স্টেডিয়ামের বাইরে কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল দর্শকদের। 400 টাকা টিকিট, ওই টিকিট আমার কাছে 1500 টাকা চাই বেলাকে। 500-1000 টাকা দেন তাহলে আমরা টিকিট দেবো। ভাই আমার কাছে আছে 200 টাকা, আমি 1000 টাকা দিয়ে কিভাবে টিকিট কাটবো? গায়ে লাল সাদা জার্সি, মাথায় পতাকা, কণ্ঠে বাংলাদেশের স্তুতি, একই সাথে টিকিট নিয়ে হাহাকার। বলাই যায় বাংলাদেশের ফুটবল যেন তার হারানো সময় ফিরে পাচ্ছে। ওই সময় ফুটবলের যে ক্রেজটা ছিল, মাঝখানে আমাদের যে সময়টা, ওই সময়ের এই জিনিসটা ছিল না, এটা আবার ব্যাক করতেছে। ইন্ট্রোডাকশন অফ হামজা চৌধুরী, শামির সোম এন্ড এভরিওয়ান এলস, তখন মনে হচ্ছে আসলে উই ক্যান ডু সামথিং উইথ ফুটবল। আসান ভাই আসেন, পতাকা কিনলে দল খুশি তো দেশ জয়ী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।